নমস্কার সকল দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজ আমি আলোচনা করব আমার দর্শক বন্ধুদের অনুরোধে ছয়ষষ্ঠী সম্পর্কে। ছয়ষষ্ঠী ব্রতটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্রত, কারণ ছয়ষষ্ঠী ব্রতের যে পৌরাণিক ব্যাখ্যা আছে তাতে ছয়ষষ্ঠীর ব্রত যাদের সন্তান হয় না সেই সন্তান লাভের জন্য আগেকার দিনের মানুষদের মারা বলতেন, তুমি ষষ্ঠী ঠাকুরের ব্রত করো। এই ষষ্ঠী ঠাকুর হলেন সন্তানের কর্তা এবং উনি সন্তানের ধারক এবং রক্ষা কবচ। এই ছয়ষষ্ঠীর দেবী হলেন আদি পুরুষ প্রকৃতির ষষ্ঠ অঙ্গের অংশ। এই ছয়ষষ্ঠীর ব্রত মানুষের মনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্রত। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং বছরের ষষ্ঠী 13টা পড়ে। শুক্লর পক্ষে ষষ্ঠী, কৃষ্ণর পক্ষে ষষ্ঠী মিলিয়ে আমাদের বছরে 13টি ষষ্ঠী পালিত হয়। তার মধ্যে এই ষষ্ঠীটা, ছয়ষষ্ঠীটা হলো যে মায়ের সন্তান জন্মগ্রহণ করছে, যে দিনে জন্মগ্রহণ করলো সেই দিন থেকে গণনা করে 6 দিনের রাতে এই ব্রতটি, এই পূজাটি পালন করা হয়। কারো সন্তান জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করলে যেদিনে জ্যৈষ্ঠের যত তারিখে জন্মগ্রহণ করছে সেই দিনকে গণনা করে 6 দিনের রাতে এই ষষ্ঠীটি তারা পালন করবে। সুতরাং ষষ্ঠীর 12 মাসের 13 পার্বণ, 12টি মাসের বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত। এই ষষ্ঠীর এতটাই গুরুত্বপূর্ণ যে পৌরাণিক তথ্যে, পৌরাণিক কাহিনীতে বলা হয়েছেন, যখন কোনো সন্তান পৃথিবীতে প্রথম আলোক দেখেন সেই দিন থেকে 6 দিনের মাথায় ভাগ্য বিধাতা তার জীবনের কর্ম এবং ভাগ্য, ভবিষ্যতের সমস্ত তথ্য কাহিনী ভাগ্য বিধাতা লিখে দেন। তাই সেই কারণে 6 দিনের দিন আমরা বিধাতার হাতে আমাদের সন্তানের ভাগ্য লেখার জন্য একটা কালি আর একটা পেন ব্যবহার করি। এবং এই ছয়ষষ্ঠী এতটাই গুরুত্বপূর্ণ যে একটা সন্তানের জন্য বাবা মা যে প্রার্থনা করবেন সন্তানের ভবিষ্যৎ সুখ সমৃদ্ধি, এই 6 দিনের দিন এত সুন্দরভাবে, এত সুন্দর সুশৃঙ্খলবদ্ধভাবে মানুষের থাকতে হবে। বিধাতা সেই মানুষকে যে যেরকমভাবে কর্ম করবে, মা বাবা যে কর্মের বিধান করেন, একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে যে চিন্তাটা আসবে, বিধাতা পুরুষ সেই রকমভাবে মা বাবার চিন্তার সঙ্গে, প্রকৃতির সঙ্গে উনি আমাদের ভাগ্য লিখন করে দেন। তাই এই ছয়ষষ্ঠীটা এতটাই গুরুত্বপূর্ণ, যেদিন 6 দিন মাথায় রাত্রিবেলায় আমাদের যে ঘরে মা এবং সন্তান থাকে সেই ঘরকে সুন্দর, পবিত্র এবং সুন্দরভাবে সাজিয়ে ফুলে ফলে সুসজ্জিত করে সুগন্ধি ধূপ জ্বালিয়ে
ঘরের মধ্যে যেন একটা উত্তম হাওয়া প্রবেশ করে। আমরা সেই দিনকে সমস্ত ঘরে গোলাপ জল বা গোবর জল দিয়ে আমরা ঘরটাকে পরিষ্কার করে নেব। তবে বর্তমান সময়ে গোবরের ব্যবহার একেবারে নেই, তাই গঙ্গা জল সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে আমরা সমস্ত ঘরে ছিটিয়ে দেবো। বিশেষ করে যে ঘরে সন্তান এবং মা রয়েছে সেই ঘরে আবহাওয়াতে আমরা গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে সারা ঘরকে আমরা সুন্দরভাবে মোহিত করে তুলব। এবার এই ষষ্ঠীর কতগুলো পূজার পদ্ধতি, কতগুলো জিনিসের উপকরণের প্রয়োজন আছে, আমি সেই বিষয়ে আলোচনা করছি। আমরা একটা ছোট চৌকি মতো নেব এবং চৌকির ওপরে একটা হলুদ রঙের আমরা আসন পাতব। আসনের উপরে একটা কলা পাতা বিছিয়ে দেব এবং কলা পাতার ওপরে একটা ঘিয়ের প্রদীপ, অল্প পরিমাণের আতপ চাল, 6 রকমের ফল এবং তার মধ্যে যেন 6টা কলা থাকে। 6 রকমের সংখ্যা ধরে, যেহেতু এটা 6 ষষ্ঠী, এখানে আমরা 6টি করে সমস্ত উপকরণ ব্যবহার করব। 6টি পান, 6টি সুপুরি, একটা কাজল লতা বা কাজল, ধান দেবো, পঞ্চশস্য রাখবো, 6টি কড়ি রাখবো, তিল রাখবো। আমরা তার সঙ্গে যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানের জামা কিনব, যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানের জামা কিনব এবং তার সঙ্গে মায়েরও তার পছন্দ মতো যে যেরকম ব্যবহার করবে সেরকম ধরনের পোশাক। পাশে যেখানে আমরা চৌকিটা পেতেছি তার পাশে একটা কলা পাতাতে আমরা এই উপকরণগুলো রাখব। 3টে বাঁশের পাতা, 3টি তালের পাতা, এইগুলো আমরা রেখে দেব। আর ঘট স্থাপনের সময় আমরা একটা ঘটেরকে সম্পূর্ণ পূর্ণ মাত্রায় জল ভরে সেখানে গঙ্গা জল, গোলাপ জল, আতর এবং পিটুলি দিয়ে ঘটের মধ্যে একটা বিড়াল আমরা অঙ্কন করব। অবশ্যই ষষ্ঠী ঠাকুরের একটা ছবি আমরা ঘটের পাশে রেখে দেব এবং পবিত্র মনে আমরা মা ষষ্ঠীর কাছে সদ্যজাত সন্তানের যাতে সুন্দর ভবিষ্যৎ, সুস্থ শরীর এবং মানুষের মতো মানুষ হয় এই প্রার্থনা করে মা ষষ্ঠীর কৃপা আমরা চেয়ে নেব। প্রসঙ্গত এখানে আমি একটু জানিয়ে রাখি, এই 6 ষষ্ঠীর পুজোর জন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন হয় না। যে বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেই বাড়ির কোনো আশপাশের লোক বা তাদের রক্ত সম্পর্ক ছাড়া যে সম্পর্কগুলো তৈরি হয়, যেরকম কোনো বন্ধুবান্ধব, আশপাশের প্রতিবেশী দ্বারা এই কাজটা আমরা করতে পারি, অথবা আমরা আমাদের মা অথবা দিদা বা ঠাকুমা যারা আছেন এই কাজগুলো ওনারা করে দিতে পারেন। আর সর্বশেষে একটা কথা, এই ব্রতটা যে মাসে যে বাচ্চাটা জন্মায় সেই বাচ্চার মাস অনুসারে এই ব্রতর একটা নামকরণ করা হয়ে থাকে। যেরকম যারা বৈশাখ মাসে জন্মায়
সেই ষষ্ঠীটার নাম হচ্ছে চন্দন ষষ্ঠী। সুতরাং এই চন্দন ষষ্ঠী যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে, তো উপকরণের মধ্যে চন্দনের জায়গাটাও আমাদের রেখে দিতে হবে। সাদা চন্দন আমরা ঘটের একটা ছোট্ট বাটির মধ্যে চন্দনের বেটে আমরা রেখে দেব। আর ব্রতকথা শোনার সময় অবশ্যই আমরা বিশ্বাসের সঙ্গে সদ্যজাত শিশুর ভবিষ্যতের জন্য বিধাতার কাছে আমরা প্রার্থনা করব। ছয় ষষ্ঠী সম্পর্কে আরও কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার।